الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال الله تعالى شكرا لك أهلا شريك لك القرآن شريك وكذا شكرا على تسليمنا شكرا وشنا لك الحمد لله الحمد لله الحمد لله أتوقع الحمد لله كتبنا الحمد لله باشا كلا الله مشكور كله الله تكلم بما معقول سبحان الله سبحان الله الحمد لله سبحانه بيله নিজের লাভ আমাকে সান কত মানার চেষ্টা করে লাভ কত টিকা পাবো কিন্তু সুবহানাল্লাহ গুণে গুণান্বিত হইলে বড় আগে দাঁড়ার লাগছে আবার সুবহানাল্লাহ এটা বলবো না ওই টিচার মানে কাউকে আজকে যদি আইসিইউতে থাকে কোটিটা বলে সরে যাবে না আমেরিকাতে একটা হসপিটাল আছে এটা সিঙ্গাপুর আছে কয়েক কোটি ডলার লয়ে যাওয়া লাগে কি লয়ে যাওয়া লাগে ডলার $1,00,000 বাংলাদেশের 1,20,00,000 টাকা চিন্তা করেন বাঁচার জন্য কোটি কোটি টাকা লয়ে গেলে কি বাঁচার কোনো সুযোগ নাই একটা সব একটা হাত একটা অঙ্গবিতঙ্গ নষ্ট হইলে বোঝা যাবে কষ্টকারে তো আর টাকা পয়সা কারে এই জন্য আল্লাহর নজর শরীফে সব কিছু দেখছি কারণ পড়াশোনা যেহেতু করছি সব তানিত হাল আপনারা মনে করতেছেন দুনিয়ার নীতি সবচেয়ে শ্রেষ্ঠ আপনার আমার নীতি বলছি রসুল বলেন দুনিয়া জি ভগবত আলী বাগিলা দুনিয়া একটা ভালো উত্তম মতন মারাত্মক যেরকম কোনো কাজে লাগে না যে যারা দুনিয়া একমাত্র আবাদত ছাড়া দুনিয়া অন্য কোনো মুমিনের কোনো কাজে লাগে না একমাত্র মুমিনের এই দুনিয়ার দরকার হলো আবাদতের জন্য আর দুনিয়ার চাকচক্য যত আছে সেগুলি মুমিন ভোগ করবে না মুমিন আবাদতের তো দিন কাটায় শেষ করতে পারবে না দুশ্চিন্তা করে থাকবো হারাম টিকা বাচ্চা রয়েছে কিনা হালাল খাই কিনা নবীন তরিকা চলে কিনা এমনকি সব ব্যাপারে চিন্তা করতে করতে দিবানিশি দিন এবং রাত্রি চলে সুবহানাল্লাহ বলেন আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করেন নিয়ামত তাইরা দেওয়া যাবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ নিয়ামতের শুকর আদায় করতে হবে আদর্শিক অবলম্বন প্রত্যেকটা অবলম্বন এবং প্রত্যেকটা জিনিস আমরা আমাদের নিয়ামত কিরা করলাম সব নিয়ামত হাত নিয়ামত জবান নিয়ামত হাত পা নিয়ামত চলাফেরা করার সুযোগ নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে খাইলাম আর ঘুমাইলাম আর বললাম 3 বার খাইলাম 9 বার বললাম আদম আল্লাহ বলে সাইবা জানোয়ার সাইবা জানোয়ার বুঝে না আর এই সাইবা এই 2 বার জানোয়ারও করবার কোরআন ভাবতে
এই কোরআন শরীফ জিনাত নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিপন্ন বলছিলাম নবী গাছের না কিসে গাছ অবশ্য তো আইটা আইসি না নবী আনন্দ দিয়া ইশারা করছে সান কিছু হইছে কিনা নবী উঠে রাখিছে ও কাছে দুইটা এই শুধু নবী না নবীর সাহাবী জবানে পবিত্র ছিল আর তাকওয়া ছিল ইখলাস ছিল কোরআন ওয়ালা ছিল জিকির ওয়ালা ছিল যা কইতো তা হইতো সুবহানাল্লাহ ওমরের নাম হচ্ছে না ওমরের নাম ওমর বাতাতে গেছিল নবী কোরআনের শব্দ শুনে মুসলমান কোরআনের নূরে তার অন্তর আলোকিত হয়ে গেছে ওমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ লন্ডন তলোয়ার হাতে নিয়ে আসছি আপনাকে কতল করার জন্য যখন চেহারা দেখলাম জবানে কোরআন শরীফ নিজাম কানে শুনলাম হাতে নিয়ে দেখলাম পরে দেখলাম আমি তোমার কাউকে ভয় করি না দেখলাম আসলে মানুষ কোনো কালাম নয় কিতাব নয় এটা আল্লাহর কালাম আমার অন্তরে বিশ্বাস হয়েছে দিলে বিশ্বাস হয়েছে জোরালে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে দেরি আমি মুসলমান হইতে দেরি নাই সুবহানাল্লাহ হে উমর খলিফাতুল মুসলিমিন গভর্নর বানাইছে গভর্নর বলে দিছে মানুষকে আল্লাহ এক আল্লাহ দিবা জায়গা আদায় করবা আর সর্বতে আমি ওর পকেট থেকে ফরমা দেয় উনি গভর্নর প্রধানমন্ত্রী যা কথাই বলতে হয় রাষ্ট্রপতি যা কথাই বলতে না আল্লাহ দাঁড়িয়েছে ওই দেশের লোকেরা বলতেছে গভর্নর সাহেব আপনি তো জানেন না এই দেশের একটা দস্তুর আছে এই দেশের দস্তুরটা কি আমাদের জমিগুলি উপর হয় পানি পানি শুকায় নদী আছে এই নদীর পানি শুকায় যতক্ষণ পর্যন্ত আমরা পূর্বে 100 বছর আগে থেকে আমরা জানি আছে কারণ একটা কুমারী মহিলার বলি না দেওয়া পর্যন্ত পানি কোন মিডিয়ার এই বলি দেওয়া কি মুসলমানের আছে 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 তেমন হতে পারবে পানি কোথাও থাকবো তো পরিবার কাছে চিঠি লেখছে খলিফাতুল মুসলিমিন আমাদের যে দেশে বানাইছেন গভর্নর বানাইয়া লোকেরা সব কিছু মানতেছে তবে একটা কথা তাদের খুবই একটা কথা শুনছি আর বাস্তবে দেখছি তাদের জমিগুলোর পানির দ্বারা হয় ওই নদীর পানি শুকাইয়া যা পর্যন্ত একটা কুমারী মহিলাকে জমন কইরা বলি না দেয় ততক্ষণ পর্যন্ত পানি আসে না আপনার কাছে কি আজকে কি করা আপনি তার সমাধান দেন রাষ্ট্রপ্রধান যিনি সমাধান দেন তিনি ঠিক কি না রাষ্ট্রপ্রধান যিনি তিনি সমাধান রাষ্ট্রপ্রধান যিনি ইমামতিও করেন তিনি রাষ্ট্রপ্রধান যিনি ফতোয়া দেন তিনি রাষ্ট্রপ্রধান যিনি আপনাদের সেটি না আপনাদের সেটি হার হবে ঠিক না
বলে কেমনে দেখছেন আগে কি হওয়া 40 বছর পরে একবার টাকা না কি করবো হাত থেকে উঠে হাত থেকে পেশাব পানি না করে আপনার এটা হাই প্রবলেম না আছে না এরকম আছে না যেদিকে হাই প্রবলেম বেশি বেশি করে ব্যবহার করবে সে তাড়াতাড়ি মশল হয়ে আর চেষ্টা করতে পারবে লেখা তারপর কথা বলতেছে মিথ্যা কথা বললে গুনাহ হবে আল্লাহ বলবে কেন জানেন শাস্ত্রবিজ্ঞান বলছে মাথার পিতা পা পর্যন্ত প্রত্যেকটা সেলগুলোকে আল্লাহ এইভাবে বানাইছে আপনি যখন উঠা বসা করবেন তখন আপনার সেলগুলি ভালো থাকবে আপনি হারাম থেকে বসা করলে কিডনি নষ্ট হয় আর হারাম থেকে পায়খানা করলে আপনার লিভার নষ্ট হয় এই স্বাস্থ্য বিজ্ঞান তা প্রমাণ করেছে আল্লাহ নবী 1450 বছর আগে এই কোরআন দিয়া বলে দিয়ে গেছে সুবহানাল্লাহ এলেগাম কি সমঝে না ভাইয়া ডাক্তাররা কয় বেশি বেশি করে ব্যায়াম করো ওরা ওষুধ করে না ওরা অ্যান্টিবায়োটিক করে না আর বুঝতেই পারে না আল্লাহ ছেড়ে দাও আর বেশি বেশি করে ব্যায়াম করো আল্লাহ নবী 1450 বছর আগে দিয়েছে রাত্রেবেলা বেশি বেশি করে নামাজ পড়বা দিনের বেলা 5 ওয়াক্ত তাহলে 2 বার ব্যায়াম করলে যেই ব্যায়াম হলো আর 5 ওয়াক্ত নামাজে এর চেয়ে বেশি 10 গুণ ব্যায়াম হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর প্রতি চিরন্তন সত্য এইজন্য আল্লাহ বলেন আমার সুন্নত আর আমার বন্ধুদের সুন্নত ওলামায়ে রাশিদদের সুন্নত যারা মানবে দুনিয়াতে শান্তি প্রকার তাহলে আমি বলছি আলাইকুম বিসুন্নতি ওয়াল উলামায়ে রাশিদিন মাহদিন যারা আমার তরিকা মানবে এবং সাহাবায়ে কেরামের তরিকা মানবে এই তরিকার ভিতরে হেদায়েতের নূর পাবে হেদায়েতের আলো পাবে পরকালে সেই লোকটা জান্নাতে যাবে তো ওলামায়ে রাশিদিনের মধ্যে উমর আসলে না সিডি ভাই আপো ঠিক আছে দেখছে উমরের পক্ষের থেকে ওই নীল দরিয়ার সাথে সিডি দেখছে ওই সাগরের থেকে সিডি দেখছে ভাই সেগুলি উমরকে ভালো হয়ে গেল মানুষের কাছে সিডি দেখে নাকি তা বন্ধুর কাছে সিডি দেখে আগে জামাই বউর কাছে সিডি দেখতো বউয়ের জামাই কাছে সিডি ঠিক কিনা ধরে না ওনার সিডি নাই ওনার সব সিডি করতেছে না তো উমরের যে সিডি দেখতেছে মানুষের কাছে না লেখা সিডি লেখতেছে সাগরের কাছে নীল নদীর কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই প্রোগ্রাম গ্রুপটাই দিছে সবাই যায় না করে আরো কাম তো দেখছি না আচ্ছা ঠিক আছে আর বলি যদি না দেব লাগে মানুষ কুমারী মহিলা এই তো বাচ্চা দিলাম এই তো কইনা লক্ষ লক্ষ মানুষ হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা হেলিকপ্টার থেকে যদি লাখ মানুষ হইতা পারে একটা লোকের এটাকে ফোন খবরটা বললে হতো না চারিদিকটা নদীর পার দাও একজনের টিটকার দিয়ে গা দেব আজকে আমরা বলে দিয়ে আনতে পারি না একটা মানুষ বলে দিয়ে আনতে পারি না পানি কত মন্ত্র দু আইডিয়া আর সিডি দিয়া বলে পানি আনবো ওটার প্রতি বিশ্বাস এখন গভর্নর উমর যা বলছে গভর্নর টাইমিং করতে হবে চারিদিক দাম আর সিডি মিলা বলতেছে ওর পক্ষের থেকে হ্যাঁ ভিক্টোরিয়া তোমার কাছে সিডি এরপর সিডি বাইক গুলি করো তুমি যদি আল্লাহর পথে আল্লাহর হুকুম মানো তাহলে আমার সিডি পাওয়া লোকগুলো দিয়ে পানি জমি দিয়া সেটা দিয়া দিয়া সুবহানাল্লাহ এর মাত্র এই কথা বলছে আর সিডি সাগরের মধ্যে ছেড়ে দিয়েছে নদীর মধ্যে সাথে সাথে 6 ফুট উঁচা পানি একসাথে দিচ্ছে সুবহানাল্লাহ 6 ফুট পানি যদি ফুললে উপরের দিকে উঠে এটা কত হয়
কম কথাটা কি 2 ফুট পানি উঠলো ওই 3 তলা কম, 2 ফুট 3 ফুট উঠলো ওই 3-4 তলা কম, তাই হমা আর 6 হযরত ওমর সিটি নদীর মধ্যে ওমরের চিঠি দিতে দেরি, পানি উঠতে দেরি নাই, মানুষ আসছে শত শত মহিলাকে বলি দেওয়া হইল, কত তন্ত্র মন্ত্র হইলা, কত পাউ, কত পূজা কবিরা যত আছে, যত পুরোহিত আছে, তারা মন্ত্র করতে করতে মুখ ব্যাহার করেছে, এরপরও পানি তুলতে পারে না। কি গেলে শোনা মুহাম্মদের খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ খলিফা আর মসজিদে গভর্নরের কাছে বাড়াইছে, গভর্নর সিটি ফয়রা শুনাইয়া সিটি নদীর মধ্যে ছেড়ে দিতে দেরি হয়েছে, পানি তুলতে দেরি নাই। সাথে সাথে উপস্থিত যত মানুষ মুসলমান ছাড়া যত মানুষ ছিল সাথে সাথে গল্প করে মুসলমান হয়ে যায়। সত্য নবীর কলমা, সুতরাং সত্য ধর্ম ইসলাম, আর এই কিতাব হলো সত্য। তারা এই কিতাব মানে তাদের জবান এবং পুত পবিত্র হয়, তারা এই কোরআন শরীফের তেলাওয়াত করে, জিকির আজকার করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে, রাত্রেবেলা নামাজ পড়ে, আর মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীও মহিলার কি করে সাহায্য সহযোগিতা করে। এই কোরআন আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দীদেরকে সারা শরীর পুত পবিত্র বানায়। কোন কোনটা জাতো তারই আল্লাহ শুনে, মাহবুব শুনে, আল্লাহুল মাওলা ওয়ালা মুত। সেই কথা আল্লাহ শুনে, যার কথা আল্লাহ শুনি, মাহবুব শুনি, সেই লোকটা জান্নাতি না? কি বলে জান্নাতি কিনা? এই জান্নাতের একটা আয়াত আমি তেলাওয়াত করছি, জান্নাতে যাবে কে কে জান্নাতে যাবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে রেখেছেন। আর জান্নাতীদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে সেই কথা আছে। ইন্না আসহাবাল জান্নাতি যেদিন আসল কালাই কথা লিখেছে আল্লাহ বলেন, আজ যেই বিচার, যেই হিসাব দেওয়া হবে, যেই বিচার করা হবে, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, তাদের প্রতিদান সাথে সাথে দেওয়া হবে। বুঝলি? আর আসলের ময়দানে বিচারের কাজ শেষ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। ইন্নাল আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পিছনের সব কথা ভুলে যাবে, কারণ সুখে বললে কষ্টের কথা বলে না। ঠিকই হলো না? সুখে বললে কষ্টের কথা বলে না। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, পিছনের সব কথা ভুলে যাবে, স্ত্রীর কথা বলে যাবে, সংসারের কথা বলে যাবে, রাষ্ট্রের কথা বলে যাবে, ভাইয়ের কথা বলে যাবে, বন্ধুর কথা বলে যাবে, পাড়া প্রতিবেশীর কথা বলে যাবে, দুঃখ কষ্ট করেছে এবং দুঃখ দিয়েছে সেই কথাও বলে যাবে। তখন তারা এবং আনন্দের মধ্যে গিয়া করবে। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আনন্দ উল্লাসে করলে যেরকম দুঃখের কথা মনে থাকে না, এর মতো না হলো এই জগৎ নাই। পরকালে জান্নাতে গিয়া যখন পিছের কথা বলে যাবে, আল্লাহ এই সুযোগটা জান্নাতীদেরকে দিবে, সেইটা হবে বৈধ। সুবহানাল্লাহ। কি করবো? এই শুগুলিন ফাকিহুন, প্রেমের আলাপ শুরু করবে। কিসের আলাপ? কিসের আলাপ? প্রেমের আলাপ। শুগুল
একে অপরে তারা পুরুষ রূপে তার অধীনে 70 জন কি ভূত থাকবে আর সেই 70 জন ভূত তাকে গান শোনাবে দুনিয়াতে যেই গান শুনে দুনিয়াতে যেই সব গান দেখে নাচ দেখে জান্নাতের ভিতরে এই সব আর এই গানও শুনবে না বলে এবং নাচও দেখবে না জান্নাতীদের সাথে হুররা সেই হুর দুনিয়ার হুরের মতো না দুনিয়ার হুররা কি পাহাড় লাগে বাথরুম গরম লাগে না বা গান্না বা এটা পাগল আর বেলা তার কি করে কি না আর রাষ্ট্র চিকিৎসা করে 14 ফেব্রুয়ারি পায় চিকিৎসা বাবা দিন নাই এর বাবা সাথে নাউজুবিল্লাহ যারা ভালোবাসা দিবস মানে ইমান না হইতে পারে না মুসলমান আপনার কোনো ভালোবাসার দিবস মানতে পারে না আপনি এক আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মায়ের রমজানের ভালোবাসা দেখেন না রোজা রাখেন না আপনি নামাজের ভালোবাসা দেখেন না যে আল্লাহ আপনাদের বাসায় রাখছে আল্লাহর ভালোবাসা করেন তখন জান্নাতীরা হুরেরা পুরুষের গায়ে হাত দিবে পুরুষ তার গায়ে হাত দিবে একজন যদি 70 জন উঠা অল্প দিন পরে আমার বড় যদি জান্নাতীয় এটার অবস্থা এটা আলাদা করছি মহিলার উপর চিন্তার বিদ্যা আছে যদি কোনো জামাই দ্বিতীয় বিয়া করে এর অবস্থা ঠিক কিনা ধরে এটা অবস্থা অথচ সাই বিয়া গেলে পুরাবে যায় স্ত্রীরা দিচ্ছে অস্বীকার করার কোনো নাই অস্বীকার করলে ইমান থাকতো না মহিলার ইমান থাকতো না চারটা বিয়া করুন থেকো একটা পুরুষের শরীরের বিধান আছে তবে দ্বিতীয় বিয়ার ব্যাপারে তো পারমিশন নাই এই পারমিশন হইতে বুঝছে আমার ভাই কত যে হারে ফেলে দৌড় ঠিক না বা কত যে হারে ফেলে দৌড় লাগে পারমিশন তো দূরে ওঠে কারণ করতেছে আমি বুঝছেন না আল্লাহ মাফ করুন কোনো মহিলার আকাশ হইল সানা কিন্তু আরেকটা বিয়া তো এই মহিলার উপরে এই মহিলা দুনিয়ার মধ্যে করছে জান্নাতে গেছে কিলা কিলা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিচার হাঁকেন 70 জন মহিলা একটা নিম্নস্তরের জান্নাতের বাগে পড়বে ওই 70 জন মহিলা হুর যেরকম ভাবে যেরকম সুন্দর যেই বয়সে উপস্থাপন হবে ঠিক তার দুনিয়ার স্ত্রীরাও ওই হাতে উঠবে ওই হুরের সাথে বিশ্বাস আনন্দ নাই গান আপনি সব কিছু করবে কিসের কথা সব পা বুঝলা করলে দেন না ইন্না সাহাব জান্নাত কি শুগুল ফাল এরপরে আল্লাহ বলেন তাদের সামনে কি থাকবে টেবিল চেয়ার থাকবে দুনিয়ার টেবিল চেয়ার থাকবে রাত সিংহাসনের উপর শহরে জন্মুক পাত্র বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনা শুনবে এখন সেই সিংহাসনে বলবে পুরুষ হেলাম দিয়া গায়ের মধ্যে হেলাম দিয়ে হরিণা থাকে আনন্দে না সত্যি যদি একটা বেড়ারে দুইয়া আর দুনিয়ার বড় যদি লোকে তাহে নাচ গান শুরু করে জান্নাতের ভিতরে এই মানুষের কি বুঝতে পার এই বুঝতে পার অন্যদের কারণে আমরা একটা যে বয়স নাই আর বয়স আল্লাহ করে দিত আল্লাহ রাব্বুল আলামিন নাকি নবী আপনি জানাই দেন আপনার মুমিন জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পুরুষ হবে 33 বছর বয়সে আর সমান পরিমাণ বয়স হবে জান্নাতীদের মহিলা সুতরাং তাদের বয়স বাড়বে না পুরাও দুনিয়ার কি জোয়ান কি ঘোরা
জান্নাতের জোয়ান কি ফোরাবে না। কেন? দুনিয়ার হায়াতের ভিতরে প্রথম পাওয়ার জন্য কষ্ট করেছে নবীর তরিকা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ছে, স্বামী জিয়ারত করছে, আবার দিনের বেলা রোজা রাখছে, রাত্রি বেলাও কেমন লাইন করছে, হালাল হারাম পাইছে চলছে। এই জন্য সবাই খুব মুরাদে আমরা জান্নাতে তাহলে করে और যদি জামাই হয়ে বউটা হয়ে আর বউ হয়ে গেল দূরে চল তার দিকে খুব মায়া করতাম দুনিয়া যত মায়া করতাম দিয়া যাত্রা দিছে আমাদের বউ রান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরহ আমাদের বিরহ কি আল্লাহ কোরআনে বলে দিচ্ছে তো বলবে তোমার তো শুরু করছিলাম, তোমার জন্য তো আমি ডাক করছিলাম, তোমার জন্য আমি ফারুকের স্মরণ না আমি মুখে পাঠিয়ে শুরু করে দিচ্ছিলাম। তুমি কেন আমি চিনি না তুমি কেন ওরা আফসোস করতে থাকবে কার জন্য আমি সোহানিকে হারাই না, কেন আমি সোহানিকে হারাই না, কেন চুরি করলাম, কেন সব কিছু করলাম, কেন মানুষের জন্য কষ্ট দিয়েছিলাম। আজকে আমি রুজি পেরা কামাই পেরা দিতাম আর বিজনে খাইতো, আর এখন একটা ভারতটা জাহান্নামে গিয়া আমি বুক করবো। আর আমার বউ হইয়া আজকে গরিবের থেকে সে মায়ের গোড়া খাইছে তো কষ্ট করতে করতে আজকে সে আমার বেলায় জান্নাতে জায়গা, কিন্তু আমি আজকে দিন আমার দিকে সে ফিরাও সারা আমার কয় কি তোমার আমার বিয়া অবশ্যই তোরা সিবি। আচ্ছা এর মধ্যে কোনো বিশ্বাস নেই, তাই না? বিশ্বাস নেই। আরে তেরা বাচ্চা গেছে গা একটা সোফা বিয়া হচ্ছে আমার মায়া মায়া হচ্ছে তো সামাজ প্রেমের কারণ এই পুরাটা সিবি না আসলে না কোন রবেছে সর্দার রবেছে বাবা মুক্ত বিদায় যখন এগুলো মিলা আর কোন রবে সুদা তো এটা তো কাম করতে দিচ্ছে না এখন ওই বাচ্চা দিয়া ওই দেখা তো কি তবাব না এই কাটা সিবি না ঠিক কি হলো না। আর দুনিয়ার ভিতরে যদি আপনার সন্তান প্রেমে কইরা আর তুলেন প্রেমে কইরা আপনার সিনে তো জান্নাতের প্রেমে আপনার স্ত্রী কষ্ট কইরা করছে জান্নাতে যাওয়ার সময় আপনি যে বিনা চাইবো এটা কিতা বিশ্বাস করবেন আপনি কখন বুঝাচ্ছে কেমন হচ্ছে আফসোস করবে তখন কেন এগুলো করলাম এমন কান্না কাঁদবি রে তুই তোর কান্না কেউ দেখবে না সারে সারে কাঁদবি রে তুই তোর কান্না কেউ শুনবে না। এমন ভাবো 1 লাখ টাকায় কিরাসিনী কিরাদারে কিরা কিরা বড় হবে না চল তোর কথা কয়লা জান্নাতে চলে যা। আর সন্তান রাখাইছে আর বিনা বড় খাইবা তুমি এর মতো পোকা এই জগতে দ্বিতীয় আর আসে কিনা সন্দেহ আছে। এমন হচ্ছে কিনা দাবি সালা আমি তো কত রাখ কুমাইরা আমি তোর কাছে আমার মতো সালা আর এই জগতে নাই একটা ফার্মকে আমি একজনকে ছড়াই রাখতে পারে মনে করে এই সমাজে বড় সালা ঠিক কি হতে পারে ছড়াই যদি কেউ আনতে পারে তাদের দিচ্ছি আমার মতো বেড়া দেখা কেউ প্রাইভেটে ভালো বলি আর গর্ব করিস না গর্ব করিস না। আল্লাহ ওই জান্নাতে গিয়া হেলান দিয়া পড়বে, কুরসির মধ্যে হেলান দিয়া বসবে, সামনে হেলান দিয়া বসবে, ঠিক টেবিল সামনে থাকবে। জান্নাতীদের মধ্যে একজন বলবে আমি একটা শরবত পান করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করেন সাথে সাথে স্বর্ণের মুদ্রা স্বর্ণের প্রতি দিয়া এমন ভাবে সরাবতুল নিয়ে আসবে সরাবতুল খাওয়ার সঙ্গে সঙ্গে
তার কোয়ান্টি বেড়ে যাবে, তার শরীরের উজ্জ্বলতা বেড়ে যাবে। আর সঙ্গে সঙ্গে যখন ওই পাখিটা বাচ্চাটা রেখে দিবে, ভরপুর হয়ে থাকবে, ওই নামত কখনো ফুরাবে না। তাদের ভিতরে আরো কথা আছে, বহু কত আছে, আল্লাহ প্রকাশ করছে কোরআন। এবং যেটা জানে যেটা জানে সেটাই তাদের সামনে হাজির করা হবে। এই জান্নাতে যাইতে রাজি আছিলাম না? কোন আর রাজি নেই, তাইলে এই মাসে তওবা করে আমাদেরকে কান্দাকাটি করতে হবে। কান্দাকাটি না করলে আমরা পাবেন না। এরপরে আল্লাহ বলেন তাদের সামনে কি বলতে হবে বিভিন্ন আইটেমে, উদাহরণ দিলে 120 আইটেমের ফল দেওয়া হয়, ও আইটেমের 120 আইটেম। সুবহানাল্লাহ দেন না? সুবহানাল্লাহ। আমরা বলতে পারি 120 আইটেম তো আর বেশি না, 120 আইটেম বেশি না। আমরা একটা করে আইটেম কইরা দেখি, জান্নাতের একটা আইটেম দুনিয়ার কোনো নিয়ামতের সমকক্ষ না। সুতরাং 120 আইটেম খানা একটা খামচার মধ্যে জান্নাতীদের সামনে রাখবে। কি পিয়ারনে আপনার কি ওর সবাই ও বিল্লা আপনি এখান থেকে খাবেন। আর জান্নাতীদের সামনে আপনার একটা গ্লাসের মতো থাকবে, আর ওই গ্লাসের পরিবার থাকবে জাহান্নামীরা। জাহান্নামীদের মধ্যে কারা? আগুন ভাই, জাহান্নামীদের মধ্যে আগুন স্বামী, জাহান্নামীদের মধ্যে আগুন স্ত্রী, এবং জাহান্নামীদের মধ্যে ছেলে মেয়ে এরকম থাকবে। জাহান্নামীদের চাওয়া থাকবে জান্নাতীদের পাই ছায়া। তবে আমাদের কাছে ফিরা সাহা তাই কিন্তু তখন বলবে অন্য আয়াতে বলছে, আজকে জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের নাজে আমি তোমার স্বামী লাগি, আমি তোমার স্ত্রী লাগি, আমি তোমার ভাই লাগি, আমি তোমার সন্তান লাগি, আমি তোমার বন্ধু লাগি, আমি তোমার সব কাছের মানুষ, এত কাছের মানুষ ছিলাম, তোমার বহু কাজ করছি। আজকের বেলা আমি কষ্টের মধ্যে আছি, না না তোমার খামচা বলা খারাপ দিকে দিতে হবে না। তোমরা খাইয়াছি চূড়াটা ফালাও, এই চূড়া আমাদেরকে দাও। জান্নাতীরা বলবে এই চূড়াটাও তোমাদের জন্য হারাম। এই বায়াতের কাছে করলেন, স্ত্রীদের কাছে করলেন, সন্তানের কাছে করলেন, পরে খুশিরার মানে হাসটা বাই দিলেন, পরে টাকা মাইরা করলেন, জায়গা মাইরা করলেন। এই বড়দি এই খাবার বিক্রি করার জন্য আরাম জাহান্নামীরা বলা হবে আফসোস আফসোস। আরো তাদের মুখ দেখাইবার কি হবে ইচ্ছা হবে না, কাঁদবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে ডাক দিবে, আমতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অবিশ্বাসীরা, মুশরিকেরা, যারা মুমিন তাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম সদা শিক্ষা থাকলেন, অবস্থা থাকলেন, না জানি আমি ওই বাদের মধ্যে পড়ে যাই, কাফের মুশরিকদের বাদের মধ্যে আমি পড়ে যাই। আমতাদুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যখন এই কথাটা বলবে তখন আলাদা হয়ে যাবে। জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, যারা আল্লাহর সাথে শরীক করত, এবং কাফেররা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যাবে, যারা নাকি অন্যায় বা অপরাধ পাবে, মূর্তি পূজা করছে, শরীক করত, এবং যারা মুনাফিকি করেছে তারাও চিরস্থায়ী ভাবে জাহান্নামে চলে যাবে। আর মুমিনদের মধ্যে পান করা হবে, যখন
আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক একটা বা যেমন ফুজি এমন ব্যবসা, ঠিক কি না? জি। তো আল্লাহ পাক বিশাল বিশাল বিকাশ না দিতে 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 ওই বিনাশ শেষে জান্নাতে যাবে, ওই জান্নাতীদের জীবন ব্যবস্থা করতে বললে বলেছে ভাই বুঝতে এটা বোঝা গেল দুনিয়াতে যেরকম ভাবে মানুষ মানুষকে আলাদা করে কি করে না, আলাদা করে কিনা, আর জীবন আপনি আলাদা করছেন না, একশো জীবন আপনি আলাদা করে দিচ্ছেন আর আরেকশো জীবনটা আপনারা আলাদা করে দেন, ঠিক কিনা ধরে এটা আছে। এই জন্য আল্লাহ ছাড়া কেউ আপন, আল্লাহ ছাড়া কেউ কি আপন নাই। তার কথা শুনে, তার কথা শুনে জীবন ব্যয় করলে শুধু ব্যর্থ ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বান্দা ওই মুহূর্তে তোমার যে কি অবস্থা হবে তুমি বুঝতে পারতে যদি ক্ষমতা বন্ধের ক্ষমতা তোমার তাইলে তুমি বুঝবা। সুতরাং সবাই ডাকতে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ সম্পূর্ণ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। একটা আয়াতের তাফসীর আমি করলাম, বাকি যদি আপনারা সময় দেন আর কয়েকটা আয়াত আছে, 83টা আয়াত, এর মধ্যে অনেকগুলো বিষয়। আজকের বিষয় ছিল জান্নাতের ভিতরের অবস্থা, এরপরে আসবে একের পর এক একটা বিষয়। একটা করে জানেন কি সময় দেয় আপনারা কষ্ট আমি জানি, বুঝাচ্ছেন আমি বুঝাচ্ছি। সুতরাং পরকালের কি কি আশা সময় যদি দেন, এই 10 মিনিটের সময় 20 মিনিটের সময়ের বিনিময়ে আল্লাহ প্রত্যেক জিন্দেগির গুনাহ মাফ করে আমাদের জান্নাতের অধিবাসী বানাইতে পারে।